হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কেননা আজকের এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি অনেক কিছু বুঝে যাবেন। আপনি যদি একজন নতুন গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন বা আপনি গ্রাফিক ডিজাইন শিখতেছেন বা আপনি গ্রাফিক ডিজাইন সেক্টরের মোটামুটি কিছু কাজ পারেন, তাহলে আপনি ইনকাম সোর্সটা কিভাবে শুরু করবেন এটি জানা অবশ্যই গুরুত্বপূর্ণ। তো আমরা যখন গ্রাফিক ডিজাইন সেক্টরে কাজ করব বা গ্রাফিক ডিজাইন শিখবো বলে ভাবি, তখন আমরা যেই কাজটি করি, নতুনরা যেই কাজটি করে, আমি কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করি। কোনো কিছু স্ক্রিপ্ট লেখা বা মন গড়া কোনো কিছু শেয়ার করি না। তো আপনি যদি অনলাইন সেক্টরে ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে চান, গ্রাফিক ডিজাইনের কাজ শিখে, তো নতুনরা যেই কাজটি করে বা যারা হচ্ছে কাজ শেখায় ট্রেনিং সেন্টারে, তারা যেই কাজটি তাদেরকে শেখায় বা ফলো করায়, সর্বপ্রথম কি করে, তারা একটা স্কিল তৈরি করে, মোটামুটি কাজ শেখায়, কাজ শেখার পর মার্কেট প্লেসে নিয়ে যায়, মার্কেট প্লেসে তাদের মার্কেট প্লেস সম্পর্কে বোঝায় এবং সেখান থেকে আস্তে আস্তে লং টাইম পরিশ্রম করে কিন্তু ইনকাম সোর্সটা তৈরি করে। এর মধ্যে কিন্তু অনেকেই মার্কেট প্লেস ছেড়ে চলে যায়, অনেকের কিন্তু এই ধৈর্যটা থাকে না। কিন্তু এভাবে যদি আমি যেভাবে বলবো, এভাবে যদি আপনি শুরুটা করেন, তাহলে আমি মনে করি আপনি অনেক কিছু করতে পারবেন। তো কিভাবে এই শুরুটা করবেন? আপনি ধরেন মোটামুটি কাজ পারেন, মোটামুটি ডিজাইন পারেন, আপনাকে এইভাবে কাজগুলো স্টার্ট করতে হবে। সর্বপ্রথম আপনাকে এটা লক্ষ্য করতে হবে, আপনি যেই কাজগুলো করতেছেন, যেই কাজগুলো আপনি পারেন, সেই কাজগুলো আপনি কতটুকু করতে পারেন, সেই কাজগুলোর কি নিয়ম নীতিগুলো ঠিক আছে কিনা, এটাকে ফলো করতে হবে। যদি আপনি ধরেন গ্রাফিক ডিজাইন সেক্টরে কিছু ক্যাটাগরি আছে, ধরেন সোশ্যাল মিডিয়া ডিজাইন, সোশ্যাল মিডিয়া যত ধরনের পোস্ট ব্যানার গুলো আছে সেগুলো ডিজাইন করতে পারেন, পরিপূর্ণ ডিজাইন, আপনার স্কিলটা অনেক ভালো। এবং লোগো ডিজাইন করতে পারেন, লোগো ডিজাইনের স্কিলটা আপনার অনেক ভালো। এবং আরো কিছু সেক্টর বা সেক্টরের ক্যাটাগরি আছে, সেগুলো কাজ আপনি খুব মোটামুটি লেভেলের পারেন। এখন আপনি কি করবেন? সহজ মার্কেট প্লেস একটি বেছে নেবেন, একটি সহজ একটি কঠিন। যেমন হচ্ছে ফাইবার এবং আপওয়ার্ক। এই ফাইবার আপওয়ার্কে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, খুব প্রফেশনাল, হাইলি প্রফেশনালি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এই প্রফেশনাল অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর এই মার্কেট প্লেস দুইটাতে আপনাকে লেগে থাকতে হবে, প্রতিনিয়ত আপনাকে লেগে থাকতে হবে। এই মার্কেট প্লেস সম্পর্কে আপনাকে বিস্তারিত জ্ঞান অর্জন করতে হবে, কিভাবে কাজ আসে, কিভাবে কাজ সাবমিট করতে হয়, এই বিষয়গুলো আপনি ইউটিউব দেখে দেখে, গুগলে আর্টিকেল পড়ে পড়ে একদম মুখস্থ টুখস্থ করে ফেলবেন। এভাবে আপনি শিখবেন। এর পাশাপাশি আপনি কি করবেন? এগুলো শিখতে 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 আপনি কিন্তু অনেকেই হতাশ হয়ে যাবে, অনেকে কাজ পাবে না, অনেকে হতাশ হবে, কিন্তু আপনাকে টিকে থাকতে হবে, বেসিক ইনকাম তৈরি করতে হবে। এখানে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় যে আপনাকে বেসিক ইনকাম তৈরি করতে হবে। আপনার যদি ইনকাম থাকে তাহলে কিন্তু আপনি কাজ করবেন বা কাজ শিখবেন, এখানে সময় ব্যয় করবেন। এখন যদি ইনকাম না থাকে, আপনি কিন্তু সময় ব্যয় করতে চাবেন না, আপনার মনও চাবে না। তো এই বেসিক ইনকামটা কিভাবে তৈরি করবেন, আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টা আপনাদেরকে দেব। ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কেননা আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আরো ইম্পর্টেন্ট অনেক কিছু আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে শেয়ার করব। এখন এই বেসিক ইনকামটা তৈরি করার জন্য ধরেন আপনি একটা লোগো ডিজাইন খুব সুন্দর করে ইউনিক একটা লোগো ডিজাইন তৈরি করলেন। এখন এই লোগো ডিজাইনটা আপনি কিভাবে তৈরি করলেন তার একটা স্ক্রিন রেকর্ড করবেন। স্ক্রিন রেকর্ডটা আপনি কোথায় কোথায় আপলোড করবেন এটাও বলতেছি, আপনি কেন করবেন। আপনি সুন্দর করে একটা স্ক্রিন রেকর্ড করবেন আপনার লোগো ডিজাইনটা। এই ডিজাইনটা হচ্ছে বিভিন্ন ধরনের মাইক্রোস্টক মার্কেট প্লেস আছে, যেমন শাটার স্টক, তারপরে হচ্ছে ফ্রি পিক, এই ধরনের অনেক মাইক্রোস্টক মার্কেট প্লেস আছে। আপনি গুগলে যা সার্চ করে মার্কেট প্লেসের কিছু লিস্ট তৈরি করে আপনি প্রথম 10টা মার্কেট প্লেসে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এগুলোতে কি হয়, আপনি এই মাইক্রোস্টক মার্কেট প্লেস গুলোর কাজ হচ্ছে আপনার করা ডিজাইন গুলো আপনি সেখানে আপলোড করে রাখবেন। দিন শেষে সেখান থেকে মানুষ ডাউনলোড করার পর যে রেভিনিউটা আসবে সেটা কিন্তু আপনার অ্যাকাউন্টে জমা হবে। তো মাস শেষে দেখা যাচ্ছে সেখান থেকে কিন্তু ভালো একটা ইনকাম সোর্স তৈরি করা যায়। এখানে কোনো ক্লায়েন্টের প্যারা নেই, কোনো কিছুই প্যারা নেই। আপনি সর্বপ্রথম 10টা মার্কেট প্লেসে সেম ডিজাইনটা আপনি আপলোড করে দিবেন। সেটা হতে পারে সোশ্যাল মিডিয়ার যে কোনো ধরনের ডিজাইন, হতে পারে একটা লোগো ডিজাইন। আপনি একটা লোগো ডিজাইন করলেন, ওই মার্কেট প্লেসের রিকোয়ারমেন্ট অনুযায়ী, মাইক্রোস্টক মার্কেট প্লেসের রিকোয়ারমেন্ট অনুযায়ী 10টা মার্কেট প্লেসে একই ডিজাইনটা আপলোড করে দিলেন। এখন আপনি ওই ডিজাইনটা কিভাবে তৈরি করছেন, ওই ডিজাইনটার একটা স্ক্রিন রেকর্ড আপনি ফেসবুকে রিলসে আপলোড করবেন। ফেসবুকে রিলসে কিভাবে আপলোড করতে হয় এ নিয়ে যে ভিডিও লাগে তাহলে বলবেন, আমি বানিয়ে দেবো। তো ফেসবুক রিলসে আপলোড করে দিবেন। ওই সেম ভিডিওটা ইউটিউবের রিলসে আপলোড করে দিবেন, ইউটিউবে যেটাকে শর্ট ভিডিও বলে সেখানে আপলোড করে দিবেন, এবং টিকটক অ্যাকাউন্টে আপলোড করে দিবেন। এই যে 3টা সোশ্যাল মিডিয়াতে আপনার একই ডিজাইন, মনে রাখবেন যে আপনার একই ডিজাইন, একটি লোগো ডিজাইন আপনি একটা 10টা মার্কেট প্লেসে আপলোড করে দিয়েছেন, এবং একই ডিজাইন আপনি 3টা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিয়েছেন। একটা হচ্ছে রিলসে দিচ্ছেন, টিকটকে দিচ্ছেন, এবং ইউটিউব রিলসে দিচ্ছেন, ইউটিউব শর্টে দিচ্ছেন। এখন এই যে চারদিকে যে আপনার ডিজাইনগুলো ছড়িয়ে দিলেন, এটা কিন্তু আপনার যত ডিজাইন করতেছেন প্রতিনিয়ত এইভাবে একইভাবে দিতে যাবেন, ঠিক আছে? একইভাবে যখন দিবেন আপনার একটা স্ট্রং পোর্টফোলিও তৈরি হবে, সেখান থেকে আপনি অনেক ভালো বেনিফিট পাবেন। আপনার এখানে কিন্তু আপনার ভালো একটা পোর্টফোলিও তৈরি হচ্ছে, আপনার সহজে যে কোনো ক্লায়েন্ট আপনার ডিজাইনগুলো দেখে এখান থেকে অর্ডার করতে পারে। এর পাশাপাশি আমি ওই যে প্রথমে বলেছি, আপওয়ার্ক এবং ফাইবারে আপনি প্রতিনিয়ত কিভাবে কাজ করতে হবে, কিভাবে কাজ জমা দিতে হবে, ক্লায়েন্টকে কিভাবে ম্যানেজ করতে হবে, এই বিষয়গুলো শিখবেন। এই যে আপনি কাজ রানিং করতেছেন, এই
এই যে টিকটক, তারপর হচ্ছে ইউটিউব, তারপর রিলস, ফেসবুক রিলস, এখান থেকে কিন্তু আস্তে 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 কিছু রেভিনিউ আসা শুরু করবে যখন মনিটাইজেশন হবে। প্লাস হচ্ছে আপনি যে ডিজাইনগুলো মাইক্রোসফট মার্কেট প্লেসে আপলোড করছেন, আপনার ডিজাইনগুলো সেখান থেকে সেল হবে আস্তে আস্তে। তাহলে দেখেন যে সব থেকে টোটাল মাসে একটা ভালো একটা স্মার্ট অ্যামাউন্ট পাবেন। আপনি কিন্তু এই যে কাজ শিখতেছেন, প্র্যাকটিস করতেছেন, সেগুলো আপলোড করতেছেন বিভিন্ন মার্কেট প্লেসে, তার পাশাপাশি কিন্তু একটা স্মার্ট অ্যামাউন্ট কিন্তু আপনি খুব সহজেই পাচ্ছেন। আরেকটা কথা হচ্ছে, আপনি যে মার্কেট প্লেসে ট্রাই করতেছেন, বুঝতেছেন, এই মার্কেট প্লেস সম্পর্কে বোঝা, ট্রাই করা, ক্লায়েন্টকে খোঁজা, এসব খুঁজতে খুঁজতে দেখবেন আপনি বিগ অ্যামাউন্টের একটা কাজ পেয়ে গেছেন। তখন দেখবেন যে আপনার আরো কনফিডেন্স লেভেল আরো হাই হয়ে যায়। তো এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে ইনশাআল্লাহ আমি জানি ভালো কিছু করতে পারবে। এই ভিডিওটা অনেক পাওয়ারফুল, যদি আপনি এগুলো ফলো করতে পারেন। আর যদি ফলো করতে নাও পারেন, কিভাবে এই স্টেপগুলো নেবেন আমাকে বলবেন, আমি সেগুলো নিয়েও ভিডিও বানার চেষ্টা করব। এই গরমে আপনার জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাইছি, তাই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।